হচ্ছে এই দোকানটায়। বাবু বলে একটা ভালো খাবার পাওয়া যায়, চিকেন চিৎজা, তাই তো? সো ফাইনালি আমি এটা আনবক্স করতে চলেছি। এটা কেন থাকে বলতো? জানি না, এটা 360 ক্যামেরা। এখন এই পারে এসছি বাস ধরে। সামনে যেটা আছে এটার নাম হচ্ছে কাপড় বাড়ি। এখানে সব বড় ব্র্যান্ডের নাকি ফাইনালি জুতোটা নেওয়া হয়েছে। আমি ওখানে ব্লগ বানাইনি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 4:30 বাজে ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি আর বাবু হচ্ছে যাচ্ছি এসপ্ল্যানেডে। আমার অনেকদিন ধরে একটা জিনিস কেনা ইচ্ছে ছিল, তো আমরা সামনে ঘুরতে যাচ্ছি আর একটু দরকারও আছে। তো ফাইনালি ভাবলাম যে নিয়ে আসি গিয়ে। আজকে একটু ফাঁকাও ছিল, আমি রয়েছে। রানীকে বলেছিলাম, বাট রানী যেতে চাইছে না, ও শরীরটা ভালো লাগছে না বললো, আর বিকালে টিউশন পড়ানো আছে। সো এখন আমি আর বাবুই যাবো। চলো দেরি না করে রওনা দেওয়া যাক। একে বলেছিলাম যেতে, এ তো যাবে না বলছে। এই বাড়িটা অনেকদিন ধরে দেখাও ভাবে, আমাদের পাড়ায় এই বাড়িটা। আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পর এরকম কালার করে দিয়েছে, আর্জেন্টিনার পতাকার কালারে। দেখতে সুন্দর লাগছে ক্যামেরাতে। মেট্রোটা থেকে ফাঁকা, কারণ এসি চলছে, বেশ ঠান্ডা লাগছে। বাইরে এরকম অতটা ঠান্ডা নেই, জ্যাকেটও নিয়ে আসি, জ্যাকেট আনলে আমার। আর গরমও পুরোপুরি সেভাবে পড়েনি। এই দেখুন এসপ্ল্যানেডে এই জিনিসগুলো আমি ফার্স্ট টাইম দেখছি। এখানে অনেকগুলো এরকম রয়েছে, পুরোনো দিনের সেই স্ট্রাকচার যেরকম হয় ওরকম টাইপের মনে হচ্ছে, ওগুলোই আর কি। এই যে এই একটা মূর্তি রয়েছে, এই যে কি সুন্দর লাগছে এগুলো। আজকে তো অতটা তাও ভিড় নেই। আগের বার যখন এসেছিলাম আমি, আর পুজোর সময়, বাপ রে এত ভিড় যে হাঁটতে পারছি না। মানে এক পা দু পা একটু একটু করে হচ্ছে, এক পাও ভালোভাবে এগোনো যাচ্ছে না, এরকম ভাবে আর কি। দেখো এসপ্ল্যানেডে অ্যাডিডাস, নাইকি, পুমা, তিনটে বড় বড় ব্র্যান্ড পুরো পাশাপাশি। আমরা এখন যাব হচ্ছে গিয়ে ওই দিকটা যেটা কেনার জন্য এসেছিলাম। সব থেকে সেরা লাগে যে কবার এসি, কুরিও এম্পোরিয়াম, সব অসাধারণ সব জিনিস। ওয়াও, কালেকশন গুলো জাস্ট দেখো। এই যে চারটে রয়েছে, প্রত্যেকটা এত দারুণ কালার। আমার লাইট কালার ফেভারিট, প্রত্যেকটা দারুণ লাগছে। কত করে বললো ওগুলো? জিজ্ঞেস কর, কথা বল। কোয়ালিটি ভালো তো? এইটা ওই কাপড়, এটা ড্রপ শোল্ডার, এটা ওভারসাইজ নয়, শুধু শোল্ডারটাই ড্রপ। ওভারসাইজ ড্রপ শোল্ডার মানে কি? এইটা হাতাটা বড় হবে আর জামাটা ফিটিং হবে, ওভারসাইজ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কত দাম বললো? এই টেডি গুলো একটু দাম দর করি আজকে, আমার বোনের খুব শখ। দেখ না, বড় দেখে একটা দাম দর করতে হবে আজকে। এই আজকে আজকে দাম বেশি হবে। আজকে টেডির দোকানে যা ভিড় হবে আর দাম হবে, আমি ভাবছিলাম দেখা জিজ্ঞেস করবো বোনের জন্য যদি নেওয়া যায় একটা, এখন না। তবে কালেকশন গুলো খুব ভালো এসছে, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। আমি একটা দোকান জিজ্ঞেস করেছি, বলছি 2500, নেক্সট লেভেল দাম। আমি যেটা নেবো সেটার জন্য এখানে এসছি আর কি। SSG হগ মার্কেট, সিম পার্ক যে মল সম্ভবত, এই জায়গাটা পুরোনো দিনের ফিল আছে, দুর্গ টাইপের আর কি। খুঁজছি, মানে আমি যে দোকানটায় আসবো বলে আগেও এসছি, আমি ভুলে যাই বারবার এখানটা আসলে। ও তো চেনে না, আমি খুঁজে বেড়াচ্ছি এখন, ঠিক কোন গলিটা আমার ঠিক মনে নেই, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। এদিকটা 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 এদিকটা, চল বুঝতে পেরেছি, সোজা। এত দোকান এত গলি তো, আমি প্রত্যেকবার আমার গুলিয়ে যায়। সে আমাকে অ্যাকুরিয়াম দেখাতে নিবি নাকি এখন? চল, বিরাট বড় মাছ কিনে নিয়ে যাবো। আমারও তো ছিল বাড়িতে, আমি দিয়ে দিয়েছি আমার স্টুডেন্টকে। নিউ কোনো কালেকশন দেবে না, আমার বাড়িতেও ছিল। আর্টিফিশিয়াল, এটা এটা রং করে। হ্যাঁ হ্যাঁ, এটা হয় অরিজিনাল কালার, এটা হয় না। এগুলো বাংলা দেখবে, আই লাভ লেখা। তুই জানিস তো আমার বাড়িতে ছিল, আই লাভ লেখা থাকে, ওইগুলো আর্টিফিশিয়াল বানানো, গায়ে স্প্রে করে। সব মাছ রাখা যায় না এটা আমি জানতাম না, আমি যে কোনো মাছই রাখা যায় না, সব মাছ সবার সঙ্গে রাখা নেই। মা, আমার মলিগুলো খুব ভালো লাগে, মলিগুলো খুব সুন্দর, সাদা মলিগুলো আমার বেশি ভালো লাগে।
আমার প্যারট দেখেছিলাম গোড়ার বাড়িতে, এই যে উইডো, এটা উইডো তো না, টেট্রা টেট্রা উইডো। আমার নীলটাও ছিল। এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উপলক্ষে। এ ওই পান্ডাটা দেখ কত বড়, পান্ডাটা কি বিশাল। টেডিদের দাম বলছে, ধারে কাছে যাওয়া যাবে না। আমরা এখন ধর্মতলার যে মাঠটা আছে তার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এখান থেকে দা 42 দেখা যাচ্ছে। বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। জায়গাটার এক্সাক্ট নাম আমি জানি না। এই জায়গাটার এক্সাক্ট নাম কি? মেয়র রোড। মেহো রোড। আচ্ছা, এই মেহো রোডের সামনে দাঁড়িয়েছি। এখান থেকে ফার্স্ট কপি একটা জুতো নিতে ঘুরতে আছি তার জন্য, বাট পছন্দ হয়নি। যেটা নিতে এসছিলাম ওটা পাইনি। আমাদের বাসের জন্য অনেকক্ষণ ধরে বেশ ওয়েট করছি, 10-15 মিনিট হয়ে গেছে, বাস আসছে না। যেটা চাইছি সেই বাসটা আসছে। এই যে আমার সামনে ধর্মতলার মাঠটা, আর আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি। আর ওই যে আমার সামনে দা 42 মাথা তুলে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাসের জন্য। এখান দিয়ে সব দীঘার বাসগুলো ছাড়ে তো, দীঘা, পুরী, সব জায়গার বাস ছাড়ে, তাই তো? মানে আমি এসে নর্মাল এখন উঠে যেতে পারি বাসে, শুধু টিকিটটা দীঘার ভাড়া কিরকম? 350 টাকা। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে খিদিরপুরে, আর এখন যাচ্ছি ফ্যান্সি মার্কেটের দিকে জুতো নেবো আর কি। বাবু জানে এই দোকানটা, ওই দোকান থেকে ও কিনেছে, ওই দোকানই আমাকে নিয়ে যাচ্ছে আর কি। কত দূর আর বল? তখন হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি। শরীরটা বাস যায় না বলেছে। কত হ্যাঁ পাসনি। আচ্ছা, ওইদিকে বাস এই ব্রিজটা যেখানে শেষ হবে বললো সেখানেই আর কি, সেখান থেকে শুরু ফ্যান্সি, তাই তো? ও খিদে পেলে বলিস। খিদে পেলে এই দেখো, হ্যাঁ খিদে পেলে বলিস কিছু খাবো। আমি অনেক বেলায় ভাত খেয়েছি। এই জুতোগুলো দেখো। এখন আমার সামনে যে বিল্ডিংটা দেখছি এটার নাম হচ্ছে কাপড় বাড়ি। নামটা ইউনিক, আর এখানে সব বড় বড় ব্র্যান্ডের নাকি 7A কোয়ালিটি পাওয়া যায়। ফ্যান্সি মার্কেট ফার্স্ট টাইম আসলাম আমি এখানটায়। চলো যাওয়া যাক। আবার বেরিয়ে এসছি। এই দেখো কালেকশন গুলো দেখো, কি দারুণ। এই মার্কেটটা না, তাই তো? হ্যাঁ বাবু কি বলছিলি? এটা বের করে আনলি কেন? 5 স্টার না, না এটা 5 স্টার। আচ্ছা, এইটাতে নিয়ে যাবো 5 স্টার মার্কেট। এটা ফ্যান্সি 5 স্টার মার্কেট, তাই তো? এই যে ওই এসপ্ল্যানেডের মতনই আর কি, এটা মার্কেট টাইপের আর কি। এসপ্ল্যানেড আমার রাস্তার উপরেও রয়েছে দুধারে। এই যে বইটা সুন্দর। এই যে শু, এই শোপিস গুলো দেখো, ওয়াও, চোখ জুড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা দেখে। এই দোকানটা দেখো, নেবো কেন? এই লাফিং বুদ্ধাটা দেখো বাবু। হ্যাঁ লাফিং বুদ্ধাই তো হবে মনে হয়। কি সুন্দর কালেকশন রে, বাহ। বাজারটা এই বাবু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তো চল ঘুরে আসি, জুতো নিয়ে তারপর এখানে ঘুরবো। হাট, চল আগে নিয়ে নি। এখানে কেউ ডাকে না। এই জিনিসটা আমার ভালো লেগেছে, পছন্দ হলে হ্যাঁ, কিন্তু ওই ডাকাটাকে হাত ধরে টানে না, খুব অস্বস্তি লাগে, রাগ ওঠে খুব। ওই জন্য আমি টেডি বিয়ারের ওখানে চলে এসেছি তখন। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেটটা, আর খুব ভালো, কোয়ালিটি গুলো খারাপ না, আমি দেখলাম ভালোই। তো ফাইনালি জুতোটা নাও হয়ে গেছে, বাড়ি থেকে দেখাবো। আর দোকানের মধ্যে ওখানে ব্লক পয়েন্টে লোকজন ছিল, বড় দোকান। তবে জুতোটা খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আশা করি সবার ভালো লাগে। এই দোকানটায় বাবু বলে একটা ভালো খাবার পাওয়া যায়, চিকেন চিৎজা, তাই তো? হ্যাঁ, যদি খারাপ হয়েছে রে মা একটা নিচে পড়বে না। টাকা পেমেন্ট করেছি, বিলের জন্য ওয়েট করছে। অনেক অপশন ছিল, তাই বাবু বললো যে এটা বেস্ট হবে। যদি খারাপ হয়েছে রে, খিদেও পেয়েছে হালকা, অনেক হাঁটাহাঁটি করেছি, ভাবলাম যে ট্রাই করে দেখাই যাক। লাইফ ফার্স্ট টাইম তো পাচ্ছি। বসার জায়গাও আছে, আমরা বসি। হ্যাঁ বল, কি বলছিলি? বাবু আমাকে গল্প করছে। জুতোটা যদি খারাপ হয়েছে, হ্যাঁ না, আমার কোয়ালিটিটা খুব ভালো লাগলো। আমি এই দোকান দিয়ে কিনি না, বাবু ফার্স্ট টাইম নিয়ে এসছে আমাকে। ব্যবহার ভালো না, ব্যবহার ভালো না, না না ওরা খারাপ না, এটা আমি বলবো না, ব্যবহার ভালো।
এটা আমি কখনো বলবো না। গুলতাপ্তি পাচ্ছে, গল্প করতে করতে খাবারের বিলটা ছিঁড়ে দিচ্ছিল আর একটু হলে। ধর তো বল, হয়েছে কি? বাকি আছে বলতে পারিস কি দেবে যে খুব কিছু একটা খেতে দাও। এই হচ্ছে চিকেন চিৎজা ফাইনালি। আরে কোথায় তুলেছে যে? গরম তো, খাও হাইট মারো। ঠিক আছে, ভালো টেস্ট কেমন? মজারেলা চিজ কেমন টেস্ট? ক্রিসপি চিকেন, যেটা হচ্ছে কি পিৎজার মতন দেখতে, আর উপরে চিজ দেওয়া। খারাপ না, ভালো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাস এসে গেছে, এবার এসপ্ল্যানেডে যাবো আমরা। ফাঁকা আছে সিট, একদম পিছনে ঝাঁকুনি হবে বাবু, একদম পিছনে ঝাঁকুনি হবে। পুরো ফাঁকা, বাস আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। 8:42 বাজে আমরা এই এসপ্ল্যানেড মেট্রোতে যাচ্ছি। বাট ট্রেনে যদি এখন এসি চলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ না রে ভাই, অত ভিড় হবে না। এটা কেন থাকে বলতো? জানি না, এটা 360 ক্যামেরা। ক্যামেরা না রে, এটা দেখার জন্য। জানি না এটা কেন থাকে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা কি কেন থাকে কেউ জানলে প্লিজ জানিও। বাবু জুতোটা আমার হাত দিয়ে নিয়ে নিচ্ছে, আমি দেখছিলাম বসে বসে, বলছে বারবার দেখছো কেন? বলেছি এখন ভিড় থাকবে না আজকে। বস, বয়স হয়ে গেছে তোর বস। জুতোটা দিবি না আমাকে? তো বারবার দেখছি বলে। আরে বসে থাকলে ওটা একটু দেখি। এই মেট্রোটা পুরো মেট্রো ফাঁকা হয়ে গেছে, এসি চলছে, সেফ, ঠান্ডা লাগছে। আর আমরা সিনিয়র সিটিজেন সিটে বসে আছি এর ঘাউরামোর জন্য। এ যাবে না কিছুতেই ওই দিকের সিটে। কে উঠবে এখন? পরে সেটা নিয়ে কবি শোনা যায়, কবি বুঝলাম। পুরো মেট্রো ফাঁকা একদম। আজকে কিন্তু ভিড় কম আর কি। চলে এসছি নিউ গড়িয়ায়। আমার ফোনে আর 1% চার্জ আছে, 9:28 বাজে। টোকেন খুঁজে পাচ্ছে না। ফাইনালি আমি এটা আনবক্স করতে চলেছি। অনেকদিন ধরে নিচে ছিল, তার মধ্যে ঘুরতেও যাচ্ছি, একটা নতুন জুতো দরকার ছিল, কিনে এনেছি। তবে যে জুতোটার জন্য গেছিলাম সেই জুতোটা পাইনি। কি জুতো বলছি না, তো ওইখানে তো পাইনি। আর যেখানে গেছিলাম ওখানে আমার ওই জুতোগুলো পছন্দ ছিল না। ওই রকম জুতো আছে কিন্তু কালার মানে কালেকশন গুলো মানে ওই কালারের গুলো পছন্দ হচ্ছিল না। তো এইটা কিনেছি। আমার সঙ্গে যে গেছিল বাবু, বাবু পছন্দ করে দিয়েছে এটা। বাবু দেখাই, এই আইডিয়া লেখা কালারটা খুব ভালো হয়েছে রে আমার জুতো। ঠিক আছে, কি টেট্রাফোন না কি বললো বেশ, আমি ভুলে গেলাম জুতোর নামটা। জুতোর নামটা বললো, আর জুতোর নাম ভুলে গেলাম। এটা অরিজিনাল হলে আরো বেশি খুশি হতাম। ঠিক আছে, একদিন দিন আসবে অরিজিনালও কিনবো। না কিন্তু জুতোটা মডেলটা ভালো হয়েছে। ওটা খুলতে হবে দাদা না? এটা হচ্ছে চাবি রিং, এটা হচ্ছে কি আমার কেমন আছে জুতোটা? আমার ভালো হয়েছে। এই জায়গাটা দেখ, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। নাইকি সামনে থেকে এরকম, আর এদিক থেকে এরকম, এই সাইড দিয়ে দেখাই। আমি খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। খুব শখের ছিল না। কিছু বলবে না তুমি, তুমি আবার কিছু বলবে যেটা হোয়াটসঅ্যাপে নষ্ট হয়ে যাবে। আমি কিছু শপিং করবো না, যা আছে তাই পরে যাবো। রানী বললো যে না না, ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি আমরা। ঘুরতে ফার্স্ট টাইম মানে কি, মানে নিজের টাকায়
প্রথমবার ঘুরতে যাচ্ছি, আমার নিজের টাকায় টিকিট কেটেছি, নিজের টাকায় ঘুরবো। আজ অব্দি যেটা আমার ড্রিম ছিল, আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি, কিন্তু ছোটবেলা থেকে নানাখানে যাওয়া হয়নি। মা দোকান যেত, বাড়ি আসতো, কিন্তু মা ভাবতো যে ঘুরতে আমার টাকা নষ্ট, এরকম একটা ধারণা ছিল। কিন্তু মা এখন নিজে বলে যে যখন ভুল করেছি, এখন আমি তোর সাথে ঘুরতে যাবো, কিন্তু এখন আমি পারি না। তো মাকে নিয়ে যাবো ঘুরতে, আমার ইচ্ছা আছে, মা যেখানে যেতে সেখানেই নিয়ে যাবো। আর আমারও খুব ইচ্ছা যেখানে সেখানে ঘুরবো। এবার যখনই টাকা জমাতে পারবো লাইফে, এই সময়গুলো পেরিয়ে যাবে, টাকা থাকবে, সব থাকবে, টাকাও জমাবো, খরচাও করবো, ঘুরবো, নিজের স্বপ্ন করবো, সব করবো। আমি এই ধারণা আমি এখন বিশ্বাস করি, ঠিক আছে? আর আমাদের ঘর হবে খুব শীঘ্রই, এটা কথা দিচ্ছি। আর আমি ভালো কিছু কাজও করবো, এটাও কথা দিচ্ছি, চেষ্টা চলছে। আমি যেখানে ছেড়েছি সেখানে অনেক সমস্যা হতে পারে, আমি তো সব বলতে পারি না। আমি কারোর সম্বন্ধে কেন অভিযোগ করবো? আমি পারিনি, আমি আমার দিক থেকে বলেছি, আমার টাইমের সমস্যা হচ্ছিল, ব্যাস। আমার কারোর সম্বন্ধে কোনো অভিযোগ নেই। সো আমি ভালো কিছু পেলে ডেফিনেটলি করবো। প্রাইভেট সেক্টর সব জায়গায় প্রেশার থাকে, আমি জানি। তো যারা নেগেটিভ কমেন্ট করছে করুক, অল ওয়েলকাম। আমি আমার মতন ভালো আছি, আমার বাবা মা ভালো আছে, বোন ভালো আছে, সবাই আমরা আমাদের মতন ভালো আছি, এবং ইন ফিউচারও ভালো থাকবো, এটাই শুধু বলা। আমি নিজের টাকা দিয়ে একটা স্লিপার কিনবো নর্মাল, আর তোর টাকা দিয়ে যদি বুট কিনবো না, ওই কি ঘর বসে অন্য কিছু কিনতে। কিনে দেবো বলেছি তো, আমি দেবো তোকে, ঘর বলিস না, আমি পরে যাবো একটুখানি। আমি দেবো বলছি তো, তুই নে। ঘর এখন বলবি আর কি। আমার শুধু সিঁড়ি লাগেজটা দিয়ে এমন করে নে দেখ, আছে জুতোটা দেখ তোরা। কি বলিস রে, আমার এই জুতোটা বেশি ভালো লাগে জায়গাটা থেকে। না, আমার আগের জুতোটা একটা আলাদা। দেখি দেখা, দিকটা দেখা, হলুদটা দেখা। ওফ, আলাদাই ও ওয়াও রে। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? রোজ তো বাড়ির ভ্লগ হয়, হ্যাঁ হয়তো অনেকে একঘেয়েমি লাগছে, কিন্তু আমরা সময় পাচ্ছি না। যাতে নানা কাজ থাকে, আগে যেমন জল আনা দেখাতাম, জল আনতে যাচ্ছি, এই করছি, বিছানা গোছানো, কোনদিন বোন বাসন না ধুলে আমি ধোয়া, রুটি করা। তো এগুলো দেখে এসছি আমি কি কি করি। বাবার দোকানে আমি আগেও যেতাম, এখনো যাই, হ্যাঁ কম বেশি হয়তো হয়েছে। সো চেষ্টা করছি একটু ভালো লাইফস্টাইলটা একটু ভালোর দিকে হোক, ঠাকুরের আশীর্বাদে আরো বাইরে যেতে পারবো, ঘুরতে পারবো, তখন আরো কিছু খরচা করতে পারবো। টাকা লাগে, এটা হচ্ছে মেন কথা। নতুন নতুন কন্টেন্ট বানাতে গেলেও টাকা লাগে। ডেইলি লাইফস্টাইলে রোজ দেখলে তোমাদের বই না, এই যারা ভ্লগ বানায়, এই খাবার, ওই কন্টেন্ট, এই হাঁসের মাংস শীতের রাতে, এই পিঠে, ওই সেই, টাকা লাগে। তো আমরাও ভাবি খরচ করার আগে যে এই কন্টেন্টটা বানাচ্ছি, এটা থেকে কিছু টাকা পেলাম, তার সেই পরিমাণ টাকা খরচ করা। আগে খরচ করতে পারতাম না অতটা, এখন সেই জায়গাতে খরচ করতে পারি। অনেকে বলে খাওয়ার পিছনে খরচা, আমাদেরকেও ভাবতে হয়, কিন্তু ঘুরতে যেতে গেলে আরো বেশি খরচা হয়ে যায়। তো সেটা ইন ফিউচারে হবে ঠাকুরের আশীর্বাদে। তো আমরা সামনে যাচ্ছি নিজেদের টাকা প্রথমবার, আর এই সবটাই তোমাদের জন্য। থ্যাংক ইউ। আমার এখানটা এখন খুব গরম লাগছে, আমার মেট্রোর মধ্যে ঠান্ডা লাগছে। কি গরম লাগছে না এখানটা বল? হ্যাঁ।